যে লেভেল ডিজাইন দেখছো হ্যাঁ এটা ডিজাইন নিজে ডিজাইন করে এটা বানান সেরা দেখবা তোমরা আজকে দেখেন ক্লাস এটা নিজে ডিজাইন করে বানানো নিয়েছে ঠিক আছে তোমরাই তো আমার এখানে আমি আর এটা কতদিন দেখাইছি কইছিলাম না যে নেটওয়ার্ক গুলো নেওয়ার পর এই যে এখানে প্যারাগ্রাফ হয়ে যাবে যার প্রজেক্টটা মধ্যে এটা নেই ভাই কইছিলাম না তারপর তোমরা এটা মিস্টেক করো হ্যাঁ এইটা কি শেপ নিয়েছে স্যার এটা আর তুমি এটা কি দা পেন জানছো ভালো কথা পেন দিকে অবাক লেভেল ডিজাইনের আজকে শেষ ক্লাস সো ইলাস্ট্রেটরের ক্লাস শেষের দিকে আমরা ফটোশপে যাবো ঠিক আছে ফটোশপে যাওয়ার আগে আমরা এই কি লিঙ্কডইন ফেসবুক আর স্টক অ্যাকাউন্ট করবো আগামী ক্লাস হয় স্টক অ্যাকাউন্ট করবো আমরা স্টক মার্কেটের কাজ করবো আগামী ক্লাসে আজকে নেওয়ার ইচ্ছা আছে সো আমার মনে নাই যে লেভেল ডিজাইন তোমার ইয়ে আছে লেভেল ডিজাইন আছে ক্লাসে সো অনেক কোয়েশন হলো তোমার হোমওয়ার্কটা জানি একটা কি দেওয়া ছিল ফেসবুক আইডি মার্কেটিং করা ফেসবুক আইডি কেউ মেক করছো কেক করতে কিধর তুমি জিমেল দিয়ে আগে ফেসবুক আইডি বানাও না নাহলে অন্য একটা নাম্বার এড করো পরে তো চেঞ্জ করতে হবে নাম্বার চেঞ্জ করো আর একটা কথা হয় কেউ অ্যালগোরিদম বুঝো অ্যালগোরিদম বুঝেনি বুঝুন অ্যালগোরিদম মনে করো আমার একটা ফ্রেন্ড আছে আমার ফেসবুক আইডির মধ্যে মানে সে আছে আমার ফ্রেন্ড লিস্ট ঠিক আছে মিউচুয়াল ফ্রেন্ডস সো আমার এটার মধ্যে অনেক সময় মনে করো এখন সাপোজ মনে করো রোহান আমার ফ্রেন্ড লিস্ট সে আমার ফ্রেন্ড লিস্ট কিন্তু রোহান তোমার ফ্রেন্ড লিস্ট আছে না মনে করো তুমি আমার ফ্রেন্ড লিস্ট নেই এক্সাম্পল কিন্তু আমি রোহান আমার ফ্রেন্ড লিস্ট থাকার কারণে মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে আমার এটা একদম তোমার সামনে সাজেশন ফ্রেন্ড আছে না এটা আমাদের যাইব ঠিক আছে তো গেলে পরে তোমার যদি ভালো লাগে তুমি এটা কি হই আগে বুঝো ভালো লাগে তো তুমি মনে করো তো চাইলে তুমি ফ্রেন্ড ফেলাইতে পারো বা তার ফ্রেন্ড বানানি করতে পারো বা ফলো করতে পারো এটা কেন কইছি মনে রাখো মার্কেটিং করতে গেলে তোমরা যে ফ্রেন্ড যারা আছে না এরা কেউ ফ্রিল্যান্সার না ফ্রিল্যান্সার কেউ কোনো মার্কেটার কাজ করে না কেউ কোনো কাজ করে সো তোমার দরকার ওই ধরনের ফ্রেন্ডস যারা মনে করো গ্রাফিক ডিজাইনার যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে যারা মনে করো এই মানে ডিজিটাল মার্কেটার এরা তোমার দরকার না এরা পাইবে কোনো পাইবে এটা তো কথা নেই না আমরা তো দরকার এইগুলো আমরা তো অমুক আর তমুক দরকার নাই এই অমুক পরিচিত থাকতে পারে স্বাভাবিক এটা স্বাভাবিক থাকতে পারে সমস্যা না বানাইতে পারে কিন্তু আসলে আমরা কোনটা দরকার আর্ন করা নেই তা আর্ন করতে গেলে কি করতে হবে প্রথমত আমি যেরকম আমার মতো তো অন্যরকমটা চুজ করতে হবে না মানে আমি যেরকম আমার মতো তো অন্য ফেরে ফ্রেন্ড রাখতে হবে না তুমি ডিজাইনার তাই তো ডিজাইনার তো তোমরা তিনজন একজন ফ্রেন্ডও থাকবে তো তাই ফ্রেন্ড লিস্টের মধ্যে আরো যারা ডিজাইনার আছে তুমি এটা মধ্যে মিউচুয়াল ফ্রেন্ডস হিসেবে যোগ করব মানে অ্যালগরিদম আইব ঠিক আছে তো তার ফ্রেন্ড লিস্টের মধ্যে আরো যারা ডিজাইনার আছে ফ্রিল্যান্সার আছে এরা অটোমেটিকলি একজনের পর একজনের মানে এরকম অ্যালগরিদম আইব ঠিক আছে এখন এগুলো ফাইভ এগুলো না সাপোজ মনে করা রোহান আইডি মধ্যে মনে করো ফ্রিল্যান্সার আছে ধরে নেও আছে বা ডিজাইনার আছে এখন একজন ডিজাইনার তারা তুমি তার ফ্রেন্ড লিস্টে আছো তো তার যে মিউচুয়াল ফ্রেন্ডসগুলো আরো ডিজাইনার আছে না অটোমেটিকলি তোমার এটা আমাদের সাজেশন ফ্রেন্ডস হিসেবে সামনে আইব ঠিক আছে এগুলো ফাইভ করো এখন যারা ডিজাইনার আছে খুঁজে বাইর করো ঠিক আছে এখন মনে করো স্যার আমরা তো যাই না ডিজাইনার তোমরা তো পূজা করছিস না এটা আমি বালা করে জানি তুমি উমার করছো নি ওই উমার কেন কি দিছে হ্যাঁ তুমি হোমওয়ার্ক করছো কি না খো হোমওয়ার্ক সুন্দর এটা আমি পরে বুঝবো তুমি করছো নি হোমওয়ার্ক আগে তুমি হোমওয়ার্ক তোমার মোবাইল দিয়ে তুলবার খাটা হয়েছে তুমি গ্রুপে দিলা না তোমরা কি তা বুঝলাম না তোমরা কি এর মধ্যে এত কষ্ট করে দাও বা সময় নষ্ট করা তোমরা কি লাগে না তোমরা এই ক্লাস করো না কেন তুমি হোমওয়ার্ক করো না তোমরা কতদিন হয়ে যাবে তোমরা তুমি তো একদম ইজি তোমার ল্যাপটপ আছে অত ভালো ল্যাপটপ তোমার যে তুমি কাজ করো না এখানে চিন্তা করো তুমি বাড়ি
আশ্চর্য ব্যাপার, আমি কিছু বুঝি না। দৈরা নো নিজের মধ্যে যে আমি প্রত্যেক দিন 3 ঘন্টা কাজ করবো, 3 ঘন্টা কাজ করলে তুই এরা হয়ে যায় কি? আমার তো মনে হয় না তোমরা প্রতিদিন 3 মিনিটে মনে কাজ করো। ল্যাপটপ ল্যাপটপ ছাড়াও নি প্রতিদিন, না ল্যাপটপ ছাড়া আর বুঝতে পারো। ল্যাপটপ ছাড়া কি দেখো না তোমরা? দেখাও তোমার দিদি কই বলছে, দেখাও সুন্দর না আমার, দেখাও। কি যে কই, তুমি কি ডিজাইন করছো না কিটা? তো পরে থাকলে তুমি সেভ দিলা না? হ্যাঁ চিনা দেখি দে এটা, দেখি দে এটা। তো স্যার আমরা মার্কেটিং নিয়ে কথা কই। মানে ফেসবুক কি হয়েছিলাম যে তায়ের ফ্রেন্ডসটার মাঝে আছে, আমাকে একটা কথা কই, দেখো তোমরা আমি অনেক কিছু কই না, বুঝছো নি? তোমরা আমি মানে আজকে 3-4 ক্লাস যেরকম করতেছি, বারবার করতেছি হোমওয়ার্ক করো, সেই সমস্যা খেয়ে সেই সমস্যা খেয়ে সুন্দর হয়েছে। আগে ক্লাসে কয়েছো স্যার মার্জি নাই, এখন কয়েছো যে ইয়া সুন্দর হয়েছে না, এই সেই, বুঝছো নি? তোমরা মানে এগুলো করে কেন, কি তারা করে বুঝি না। দাঁড়া হয়ে রাখলে কিরম লাগবো? একটা তো নাই তোমার, কই 3টা কোর্স শোনানো নাই, কই তোমার হোমওয়ার্ক কই দেখাই ভাই আমার, 3টা তো কোর্স আমি একটা পাইলাম না। তোমার মনে রাখবার জ্ঞান ছিল না, তোমার তোমার ল্যাপটপ থেকে তুমি গেলো সার্ভিস দিলে না গ্রুপের মধ্যে। সাহায্য আগাই না, বুঝছো নি? আগামী ক্লাসে যদি হোমওয়ার্ক না করো আমি তারা করার খারাপ করে দিই। আমার আগের কথা যাই হোমওয়ার্ক করতে নাই, আমি তারা করার রাখি দিই। তোমরা দুইজনে সালমার রাজ নিয়ে আর কোনো অজুহাত নাই, সোজা কথা। তোমরা বাড়িতে ল্যাপটপ আছে, সাদি একসময় হতে পারে তাই ল্যাপটপ নেই বাড়িতে, তাই তো হতে পারে ভালো যদি তুফান দিতে বাস বানালে তোমরা 2 লাখ কোনো বাসা আছে নেই, সোজা কথা। 60 ঘন্টা লাগে না একটা একটা হোমওয়ার্ক করতে, তোমরা এত বেশি তোমরা কি? আমি শুনছিলাম না যে যত সমস্যা হবে তোমরা আমার কই ভাই, তোমরা কেউ লোক দেও একটা সময় প্রবলেম হইলে। দিদিটা আচ্ছা এই কি দেখো তোমরা, আমি পরিষ্কার করে দিই যারা আগামী ক্লাস হোমওয়ার্ক করতে নাই। আর ঈদে সরি ঈদের আগে যারা মানে যারা ক্লাসের আগের দিন রাত্রে আমার নোট দিবা চাই এই সমস্যা সেই সমস্যা, একটা SMS আর সিন করতাম না, মনে রাখো। ক্লাসের আগের দিন রাত্রে যারা আমার SMS দিবা কইমু যে এখন তো আমি তোরা নিম কিতে তোমরা মানে কাজ করছো না, আর এখন মনে করতে স্যার ওখানে আমরা মানে করলাম না এখানে ইসি, এখন আমি কমি স্যার পারি না, স্যার ওখানে আমরা পারি না। আগের দিন বাজবা লাগি তোমরা SMS করবাই, ক্লাসের আগের দিন কোনো SMS নাই, সোজা কথা। কেউ SMS করবে না ক্লাসের আগের দিন। আমি একজনও দিতাম না, মানে হোমওয়ার্কে লাগে কইলে একজনও দিতাম না। আর যদি বসে অন্য অন্য প্রবলেম মানে সাইডে একটু ভালো বেশি ভালো আমি অবশ্যই করে দেবো, কিন্তু ক্লাসের আগের দিন হোমওয়ার্কের বিষয়ে প্রশ্ন করবাই তাইলে বুঝবি কি দা যে তোমরা আসলে হোমওয়ার্ক করবা লাগে না, এটা এমনিতেই জানা দিচ্ছে স্যার আমি পারি না, বুঝছো? ক্লাসের আগের দিন নাই, 2 দিন আগে তো পারলে একটা সিস্টেম আছে, আমি দেখাই দিই।
তাহলে এই যে আলট্রা বি ওর আমি এটা দিয়ে দিব কানেক্ট করে দিব আমরা দেখাই ভাই অটোমেটিকলি পুরা ডেস্কটপ আমি দেখবো তোমরা শুধু এইভাবে রাখবাই মানে এইভাবে এটা চালু করার পর এইভাবে রাখবাই আমি এখান থেকে আমি বাসা থেকে কাজ করে যাবো তোমরা বুঝছো তাহলে এইভাবে দিয়ে দিব আর এর চেয়ে বড় আর কোনো কিছু হয় তোমরা করার মতো আমার বাসা জানা নাই তারপর হোমওয়ার্ক দিয়ে মিস্টেক করবাই তো করলাম না স্যার আচ্ছা এখন যেটা বিষয় আলোচনা করছিলাম আর খালি তো ডিজাইন করা তো না ডিজাইনের পাশে মার্কেটিং করতে ক্ষতি হয় এখন মার্কেটিংটা কীভাবে তোমরা তিনজন ডিজাইনার আমি ডিজাইনার বা সে ডিজাইনার না ঠিক আছে কিন্তু মনে করো তুমি একজন এই তুমি তার ফ্রেন্ড লিস্টে বা তুমি তার ফ্রেন্ড লিস্টে আছো ঠিক আছে মানে তার ফ্রেন্ড লিস্টের মাঝে যদি আরও ডিজাইনার থেকে দেখে তোমার এটা আমাদের অটোমেটিক অ্যালগরিদম আইব ঠিক আছে মিউচুয়াল ফ্রেন্ডসগুলা সাজেশন ফ্রেন্ডস হিসেবে আইব তো তুমি যেমন দেখবা ডিজাইনারগুলো চেনা যায় তার আইডি মাঝে লেখা থাকবো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার সিনিয়র ডিজাইনার যে কোনো জিনিস হিসেবে মানে তোমার এই আইডি মাঝে ইজি করবা দেখছো না আমরা অনেক সময় আইডি মাঝে থাকে না নিক নিমে থাকে না যে এই যে কত কিছু থাকে না নি দেখছো না নেতা খেয়ে দেবো অনেক কিছু তো এইগুলো তা গোবর আর আমারটা তোমরা দেখছো এটা আর কি মানে ওটা থাকে আর কি বুঝো না তোমরা যদি বুঝে বুঝো না মনে হয় এই যে এটা এই জায়গাটা কিন্তু পাইব ঠিক আছে এই জায়গাটা বাসপতি কি তো এটা দেখলে তো বোঝা যাইতেছে একজন ডিজাইনার আর কিছু জানা লাগেনি তো ডিজাইনার দেখলে তোমরা চিনতে পারবে না বা ডিজিটাল মার্কেটার হইলেও চিনতে পারবে যখন সহজ কোনো কিছু না সহজ কম বেশ সবই কঠিন আছে আমার সবই সহজ আছে এটা তোমার নিজের কাছে বুঝছো নি তবে হার্ড লাগতো না আর তো তোমরা করতেছো প্রথমত হার্ড লাগছে এমনি প্রথমত হোমওয়ার্ক করছো এখন কেমনি তোমরা মন থাকে আমি কি জানি যে তোমরা এখনো তো হার্ড লাগলো না তুমি হোমওয়ার্ক করো না তো হার্ড কোনো কিছুই না হার্ড কেন লাগতো কাজ করলেন না সহজ লাগতো কাজ তো করো না একদম ইজি হয়ে বুঝাই দিই তোমরা আমি যেরকম বুঝাই দিই না আমার টিচার বলে এরকম বুঝাই দিচ্ছে না তো তোমার বিশ্বাস করবা কিনা জানি না জাস্ট একবার একটা কোয়েশন করা হয়তো গ্রুপের মাঝে ছাত্র আমরা স্টুডেন্টরা মানে কথা কইয়া সলভ করতাম বুঝছো কত হয়ে আসছিল মানে আপনার মাইন্ডে শুধু আসছিল যে হোমওয়ার্ক করতে হইব কাজ শিখতে হইব আর মানে কোর্স শেষ করে আন পরে দিই এটা তো মাথামাতি আর তোমরা মাথামাতি কোনটা চলে আমি আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো না তো এইগুলা দেখলে পরে বুঝা যাচ্ছে ডিজাইনার ঠিক আছে তাহলে তোমরা ফ্রেন্ডকে সরাইতে পারো বা তোমরা এই ফলো দিয়ে রাখতে পারো তখন তার ডিজাইনগুলো আইব তো তার ডিজাইনগুলো ভালো লাগছে এইরকমভাবে ডিজাইনগুলো করতে পারো তখন সবচেয়ে বড় ভালো দিকে হয় কোনটা এ ডিজাইনার তার আইডি তার ফ্রেন্ড লিস্টের মধ্যে আরও ডিজাইনার পাইবা তারা তুমি ফ্রেন্ড লিস্ট পাইতে পারবে তারপর হে কোন কোন গ্রুপের মধ্যে আছে মানে গ্রাফিক ডিজাইনের গ্রুপ আছে শুধু লোগো ডিজাইনের গ্রুপ আছে তারপর ফ্লায়ার ডিজাইনের গ্রুপ আছে বিজনেস কার্ড ডিজাইনের গ্রুপ আছে টি শার্ট ডিজাইনের গ্রুপ আছে তারপর নিকাব ডিজাইনের গ্রুপ আছে প্রত্যেকটাতে আলাদা আলাদা গ্রুপ আছে মানে আমার মনে সাপোজ মানে আমার এটা আমার তোমরা ফ্রেন্ডের সাথে হন আমি কতটা গ্রুপ আছে প্রথমত আইতো না মনে হয় আমার একটা গ্রুপ মানে মিউচুয়াল হিসেবে তোমার সামনে আইছে এখন তুমি ঢুকছো না তখন আমি প্রত্যেকটা যেতটা গ্রুপ আছে না প্রত্যেকটা তোমার সামনে আইব তোমরা তো মনে কম বেশ তো বুঝো না এরকম যাচ্ছ না অনেক সময় হয় না এরকম তো প্রত্যেকটা গ্রুপও এরকম হবে ঠিক আছে তো ডিজাইনার বাইর করো বাইর করে তার ফিনিশে যাও যাওয়ার পর তোমরা তারও ফিনিশটা আরও দেখবা কি আছে ডিজাইনার আছে তারও কোন গ্রুপ আছে একটা পর একটা আইব একটা পর একটা আইব আমার যেটা মার্কেটিং আইডি এটা কোনো মার্কেটিং আইডি নয় যেটা মার্কেটিং আইডি অটোমেটিকলি সবটা সুযোগ হয় ঠিক আছে এটা আমাদের শুধু খালি মার্কেটিং করি তাই তোমরা বলছি একটা আইডি বানানো শুধু মার্কেটিংয়ে লাগে এটা আমাদের শুধু মার্কেটিং করবে আর কিচ্ছু না শুধু মার্কেটিং আচ্ছা আইডি দেখাই লাগতো না তুমি আইডি স্ক্রিনশট দিয়ে দিব এখন তুমি যেটা বুঝো আর কি এটা রাখবা এখন আমি একটা এক্সাম্পল দিই স্যার আমরা যখন ক্লাস করতাম না স্যার ওই আমি যে সেম কথা বলছি মানে তোমরা বলছো না যে তোমরা এই কী করবাই যারা ডিজাইনার আছে এরার ফেমিনিস্ট যাওয়ার ট্রাই করবাই এরা ফলো করে রাখবাই তখন তারা যে গ্রুপগুলো আছে এগুলা আসে ঠিক আছে পেজ হ্যাঁ না সিনিয়র না এখানে এখানে কোনো গ্রাফিক ডিজাইনার কোনো কিছু নাই এখানে এখনো বাসা হয়েছে না স্যার আমি বুঝাই দিলাম এখনের মধ্যে তোমরা ডিজাইনারের কোনো আমরা কই না যে গ্রাম বাসাটা এখানে খেত এখনো আমরা এখনো তাই নাই মানে তোমরা যাও না আর কি তোমরা এখনো খুঁজ পাইছো তো তাইবা কই থেকে এখানেও এক দুইজন আছে তো একজনে এরা তো কোনো এখনো ডিজাইনারের কোনো গ্রুপে খুঁজে পাইছে না এরা খুঁজে হয়তো তোমরা তো নয় সবচেয়ে বড় ভুল যেটা করো
তোমরা যারা ডিজাইনার আছে তোমরা বাইর করতে পারছো খুঁজা পাইছো না তাও সমস্যা নেই মানে আমরা কি দাম করতাম জানো নি স্যার এরকম করেছিল না যে তোমরা এই ডিজাইনার গ্রুপ দিকে ঢুকবে আমরা প্রশ্ন করছিলাম স্যার হ্যাঁ এটা আছে অবশ্যই এটাত নাই আমার মার্কেটিং আইডি আছে মার্কেটিং আইডি এটা আর কি এটা সব কিছু এর আইডি অনুযায়ী করা আর কি এই লোকে স্যার মানে মার্কেটিং আইডি ঠিক আছে সো এটার মধ্যে যারা আছে মনে করো সবাই কম বেশ মানে ওরা 100%-এর মধ্যে প্রায় 85% সব ডিজাইনার ডিজিটাল মার্কেটার ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনার যারা আছে যেটুকু আছে আর কি সব ডিজাইনার আছে এর চেয়ে বাইরে স্যার কোনো কিছু নেই এখন কোয়েশ্চেন হইলে কি স্যার যেগুলো আমরা কই থাকি যে আমরা কইতাম স্যার আমরা গ্রুপ কই পাইমু তা ডিজাইনার এরা কই পাইমু কোন পাগল হওয়ার তোমরা এটা জিনিস বুঝো না তোমরা ফেসবুক কেউ চালাও না আমি ওগুলো ইউজ করি তো ফেসবুকের বাইরে তো কত ইউজ করি কোনতে তোমরা এটা বুঝো না কেমন কি একটা হয়ে দিন কোন সাপোজ মনে করো দেখো স্যার আমি আগে ক্লিয়ার করি তোমরা বিষয়টা স্যারেরা ডিজাইনার না আমরা স্যারেরা ডিজাইনার ছিল না সো স্যারের ওই প্রথম দিকে শুরু এখান থেকে আমরা যেদিন স্যার এই কথাটা হয়েছিল না বা এর আগ থেকে ওই মানে আমি না আমার স্টুডেন্ট আছে আমরা সাথে যারা বেস্টমেট আছে এরা করছি কাজটা আমি ধরছি যারা ওই মানে তারা কাছ থেকে ইংলিশ স্পোকেন ইংলিশ শিখছি বা ট্যুর শিখছি মাস্টার ডিজাইন শিখছি তারপর স্পেশাল কেয়ার শিখছি প্রত্যেক টিচারে মানে আসা মাত্রই তারা ফ্রেন্ড ইউজ পাঠাইতাম স্যারেরা কিন্তু অ্যাকসেপ্ট করি না স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করে অন্য খেলে অ্যাকসেপ্ট করে না স্যারেরা চিনি তো এই কথা হওয়ার পর আমরা বেচারা কি ধরছে সবাই একদমে স্যারে একদিনে সব ফ্রেন্ড রিকোয়েস্ট স্যারের ফ্রেন্ড রিকোয়েস্ট ঢুকছে দেখে দেখে কয়েকজন ডিজাইনারে বেশি না 5 থেকে 6 জন ডিজাইনারে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে এখানে কিছু মেয়েরা থাকে পাঠাইছে পাওয়ার পর এই যে অ্যালগরিদম আওয়া শুরু হয়েছে আমার এটার মধ্যে বাবা মনে হয় গোটা 100 মনে হয় তোমরা ফ্রেন্ড লিস্ট আছে কিন্তু সব সিলেটের ডিজাইনার সব সিলেটের আছে এটার মধ্যে আমরা বাবার তেমন বেশি নাই তা এটাও মনে করো তোমরা এটা তো বর্তমানে যেটা আমাদের ফ্রেন্ড লিস্টটা কেউ নাই মনে করো একটা ফ্রেন্ড 10 জন ফ্রেন্ড ডিজাইনার দিয়ে তোমরা করো মানে আমার যে সাপোজ মনে করো আমার এটাতে 10 জন ডিজাইনার তোমরা ফ্রেন্ড মানে ফ্রেন্ড লিস্টে যাওয়া আর কি তোমার সবগুলো সিলেট থেকে আইতে পারবে মানে এই যে অ্যালগরিদম কইছে না টিচার্স ফ্রেন্ডসগুলো খালি আসবে একটা পর একটা আইবে বুঝছো তো যারা ডিজাইনার আছে একজন বারা ডিজাইনার দেখবাই দেখার পর তার ফ্রেন্ড লিস্টে ঢুকে তারা তো বাড়াইবাই বাকি সব যারা আছে একজনের পর একজনের পাঠাইবাই এই অ্যালগরিদমগুলো আইব সামনে গ্রুপগুলো যাতে আছে আইব হ্যাঁ মানে লাভ কে দইব তুমি কথা দেখো আমি লাভ কি দেখো আগে মানে আমি ডিজাইনার যারা আছে এরা ফাইম করানো তারা ডিজাইন দেখলেন না আমার ডিজাইন দেখলেন না তোমরা বুঝতে পারবা যে না আমি বুঝাইতেছি এরা অর্ডার এরা ডিজাইন এরা অর্ডার দিব না মানে তোমরা প্রথমত তোমরা ডিজাইন সুন্দর হবে তারা ডিজাইন দিকে তোমরা আগ্রহ পারবা তারা ডিজাইন দিকে তোমরা ডিজাইন শিখতে পারবা হইলো ফার্স্ট কথা সেকেন্ড কথা হইলো তারা যে গ্রুপগুলো আমাদের আছে না তোমরা এই গ্রুপগুলো তোমরা মিউচুয়াল হিসেবে আইব মানে অ্যালগরিদম হিসেবে আইব তোমরা এই গ্রুপগুলোর মধ্যে ঢুকতে পারবা এই গ্রুপগুলো কিনা এই গ্রুপগুলো হচ্ছে মানে একটা গ্রুপ আছে লোগো ডিজাইনার ঠিক আছে লোগো ডিজাইনার এখন তুমি এটা জয়েন দিলাই এখন তুমি একটা লোগো মেক করছো ঠিক আছে ওই লোগোটারে ওই গ্রুপের মাঝে মানে ক্যাপশন যা পোস্ট করলাই যে সাপোজ মনে করো সাপোজ কি যে আমি ডিজাইনটা করছি এক্সাম্পল আর কি আমি ডিজাইনটা করছি বা কীভাবে কন্টেন্ট বানাইতে আর কি একটা ডিজাইনের লাগে এটা আমি দেখাই দিব এটা দেওয়া কন্টেন্ট দিয়ে তোমরা একটা পোস্ট করার পর যদি এইগুলো গ্রুপের মধ্যে অবশ্যই ক্লায়েন্ট থাকে শুধু কথা ডিজাইন যদি সুন্দর হয় অবশ্যই গ্রুপের মধ্যে এগুলোর মধ্যে ক্লায়েন্ট থাকে স্যার দেশি বিদেশি ইউরোপ যা আছে সব দেশে ক্লায়েন্ট থাকে এমন তো নয় যে ক্লায়েন্ট থাকে না কিছু আমি দেখাই আমার একটা গ্রুপ আছে
এই যে স্যার এগুলো গ্রুপ ফাইবার প্রোজা আছে সবগুলো শুধু এখানে একটা আছে ইংলিশ গ্রুপের, আর বাকি এটা আছে আমার সাইবারের, আর বাকি সব মানে ফার্স্ট অ্যান্ড ফার্স্ট মানে এটা এখানে এটা লাগতো না। তো এই টার্মিনাস কমন ওয়ার্ড এভরি সাইবার ওয়ারিয়ার এগুলো ফেসবুক এগুলো আছে। ঠিক আছে, লোগো ডিজাইন আর স্টক কন্ট্রিবিউটর পাওয়ার পয়েন্ট লোগো ডিজাইন ফাইবার বাংলাদেশ যা আছে সবগুলো হচ্ছে কি গ্রাফিক্সে। এখন মনে করো আমি এটা ঢুকলাম, এটা ঢুকলাম আমরা গ্রাফিক ডিজাইনার, এটাতে ঢুকলাম, দেখো এটা আমাদের 147 কে। এখন তুমি এটার মধ্যে একটা পোস্ট করো, এটা ডিজাইন করছো, ঠিক আছে, একটা পোস্ট করো, ফলো করা যারা ভালো লাগবে হ্যাঁ পোস্টারে শেয়ারও করে, শেয়ার তার ফ্রেন্ড যারা আছে যদি ক্লায়েন্টের পাই যদি ভালো লাগে তোমার যে শেয়ার করছে SMS দিব, ভাই আমার আপনার ডিজাইনটা ভালো লাগছে তাইলে আমার এই ফাইলটা দাও, আমি একটা ক্লায়েন্টের এই শেয়ার করছি, ক্লায়েন্টের ভালো লাগছে তার কাছে আমি এটা সেল করছি $50, আপনারা আমি দিই $30, আমি নিই $20, লস আছে কিছু এরকম লোকসান আছে না, তোমরা লোকসান আছে মাত্রাটা সব ঠিক আছে নি হয়েছে যে আমি একটা পোস্ট করছি, ঠিক আছে, ওখানে আমার পোস্টারে তুমি শেয়ার করছো, তোমার ফ্রেন্ড লিস্টের মধ্যে কে আছে, ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টে তোমার নক দিচ্ছে যে তোমার যে শেয়ার করছো এটা আমার ভালো লাগছে, এটা আমি চাই, এটা কইবই তো তুমি আর পার্সোনাল ইনবক্স দিলা যে আপনার ডিজাইনটা তো একটা আমি শেয়ার করছি, একটা ক্লায়েন্টের ভালো লাগছে, সো সে মানে সে চারটে দিয়ে আমার $30 দিব, আমি আপনার $20 দিব, আর বাকি $10 আমি নিব, নিয়ে সমস্যা কি নিয়ে নেব। তারপর তুমি নিজে পোস্ট করছো, ক্লায়েন্টের গ্রুপের মধ্যে আছে, দেখছে ভালো লাগছে, তোমরা প্রথমত ফলো দিব, আমরা বাংলাদেশের মতো মানুষ নাই, ফলো দিব না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবো আগে, যদি বেশি ভালো লাগে মন মানে বেশি কিছু হয় তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবো, তাহলে ফলো দিব, তবে SMS করবো যে আমার একটা ডিজাইন চাই এরকম, তখন তুমি তারা দিবাই, আর নাহলে যেটা আছে এটাই দিব, তোমার সব টেস্ট খোলা বা দেওয়া দিব, কন্টেন্ট দেওয়া দিব, তাহলে তোমরা দেওয়া দিব না তুমি দিলাই। এই রেখা স্যার গ্রুপের মানে গ্রুপ নিয়ে আলোচনা, আগে তো করছি ফ্রেন্ড নিয়ে, এখন করছি গ্রুপ নিয়ে, আগে তো ফ্রেন্ড তারপরে না গ্রুপ, তাই নাকি? এরপর হচ্ছে যে পেজ বা টিকটক বা ইউটিউব এত কিছু প্রয়োজন না আজকে, যেগুলা বলছি যে ফ্রেন্ড আর যেটা গ্রুপ এটাই যেটা হবে মানে ফাইভ পুরানো সাপোজ মনে কর এটা এইভাবে স্বাভাবিক, আমার এটাতে ঢুকে ফাইতে পারো, কিন্তু আমার তো সবাই এরকম, সবাই তো ডিজাইনার, বুঝছো না, এরকম থাকতে পারে, আমার এটাতে ঢুকে একজনে এগ্রেড দিতে পারো, সবাই গাইব, বা যারা আছে এরকম সবাই রাখতে পারো, দেখে দিবা, মনে করো এখানে আমাদের ডিজাইনার খাড়া তুমি বুঝতেই পাই আগে, খালি দিল হইতো না স্যার। এই এখানে পাইবাই, মনে করো এখানে সবাই ডিজাইনার, এখানে সবাই ডিজাইনার স্যার, বুঝছো, খালি একজন বাদে সবাই ডিজাইনার। এখন তুমি কোনটা ঢুকবাই দেখছেন, এখানে কতটা দেখছেন, 9 জনের মধ্যে একজন বাদে সবাই ডিজাইনার, বুঝছো, তো তুমি একজনটা ঢুকো, মনে করো আলামিনার ঢুকবাই, তো তাইনেটা ঢুকলে পরে আরো ডিজাইনার পাইবে, ডিজাইনার অভাব নাই, তো তাইনের মিউচুয়াল যেগুলো আছে মানে এগুলো আইব গ্রুপ আইব, বুঝছো, আমি কথাগুলো হয়ে দিছি, এখন বাদ বাকি তোমরা ইচ্ছা, ঠিক আছে, আর হয়তো বা এইগুলো কথা নিয়ে আর কোনো আলোচনা নাও করতে পারি, ঠিক আছে। এখন আগামী ক্লাসও কি হোমওয়ার্ক রেডি করতে বলতে কি ডিজাইন আছে নেকের করা, যেগুলো ডিজাইন করা এগুলো মোবাইলে নিবাই, যেগুলো জেপিজি ফাইলগুলো ওইখানে নিবাই বলে নিবাই, তবে ওই ডিজাইনগুলা যা দেখানো হয়েছে প্রত্যেক ডিজাইনগুলা কি করবাই মকআপ করবাই, ঠিক আছে, প্রত্যেক ডিজাইন দেখার ভাই মকআপ করবাই, কাজ করতে হবে, কাজ না করলে হইতো না স্যার। আমার একটা ব্রিয়ান্স আইডিয়া আছে, দেখো এটার এপ্রিসিয়েটগুলো কতগুলো, প্রজেক্ট ভিউ আর এপ্রিসিয়েশন এগুলো স্যার এমনি এমনি হইতো না, বুঝছো, যত কাজ করবাই ততই পাইবাই, যত কাজ করবাই ততই পাইবাই, এমনি এগুলা হইতো না স্যার, কাজ করতে পাই, ফ্রিল্যান্সিং করতে গেলে আর্ন করতে গেলে কাজ অবশ্যই করতে হবে, প্রথমতই কাজ, এরপরে কাজ শিখলে তেমন বেশি কষ্ট হতো না, বুঝছো। আচ্ছা, তো আজকে আমরা কি প্রবলেম করেছিলাম, আচ্ছা এখন তোমার কতটুকু বুঝছো কোশ্চেন আমার দিকে, তুমি তো শুরু বাচ্চা থেকে আরো বার বুঝাইলে না বুঝো না, কেটা বুঝছো কোশ্চেন,
তারপর বেশি কাটাকাটি করে আসতেই হইবে, বেশি যদি কাটাকাটি মনে করো আর দুজন যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই যায় তুমি কি দেখবা অ্যালগরিদমে কাজ করতেছে, মানে গ্রুপ আইব, পেজ আইব, এগুলো নিয়েই থাকতে পাই বেশি, বুঝছো, এগুলো নিয়েই থাকবে বেশি। দেখো আমি কি লাগছি কেন, চিজ প্যাকেজ ডিজাইন মাকআপ, আমি তো দেখাইতেছি। এগুলো সব প্রিমিয়াম, প্রিমিয়াম, ফ্রি নাই, সো আমরা ফ্রিটা দেখবো। গত ক্লাসে মেবি এটা ডাউন দিয়েছিলাম, আজকে আমরা এটা দেখি, এটা দেখো, আচ্ছা আমরা এটা দেখি, এটাই দেখি। দেখো আগে ফ্রি নেই, এই যে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড দি ভাই, আমি কি ভিডিও সার্ভ করছি? ও কোথায় নিয়ে আসলাম, প্রিমিয়াম সার্ভার ফ্রিতে দি ভাই, দেখবা আর কি কোনো কি আছে না আছে। আচ্ছা যদি পারো না এই তুমি যে রাউন্ড দিতেছে তুমি প্রত্যেকে একটা করে ফ্রেন্ড রাখ কেন, বুঝছো, এখন ফ্রেন্ড রাখ লাগবো, আগামী ক্লাসে ফ্রেন্ড রাখ লাগবো, কারণ আগামী ক্লাসে আমরা রেজিস্টার অ্যাকাউন্ট দেখা যাবে কীভাবে ক্রিয়েট করতে হয়, ফ্রেন্ড রাখবেন ভাই প্রত্যেকে, বুঝছো, প্রত্যেকে ফ্রেন্ড রাখবেন ভাই। আর সাজা তো মনে নাই না, যে কোনো একটা ল্যাপটপ দেখা দেখবাই কোনটা বালা, রোনা দিদি গাইবা কোনটা বালা, কি হয়ে আগে শুনো, এগুলো না, এগুলো বেশি ব্যবহার করায়, এর মধ্যে তোমার রেজিস্টার অ্যাকাউন্ট যে করে একটা মধ্যে তুমি কী করবাই, ক্রিয়েট করবাই, করার পর এখানে তুমি ফাইল ডাউনলোড দিবাই, সরি ফাইল সাবমিট দিবাই, যখন তোমার ল্যাপটপ এবার নিজের, তখন তোমার এই অ্যাকাউন্টটা এটার মধ্যে নেওয়া দেবো, প্রবলেম, হ্যাঁ বুঝছি না কিদা কিদা করতে হয় অ্যাকাউন্ট নেই, আমি তো কইতেই আছি যে আগামী ক্লাস আমি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে দেখাই দিব। জিমেলগুলা যেগুলা জিমেল তোমরা ইউজ করতেছো এগুলা জিমেল তোমরা পাসওয়ার্ডটা মনে রাখবে, আমি যে তোমার জিমেলগুলো ইসলাম পাসওয়ার্ড মনে আছে নি, তারপরে একটা কথা হয়, বিহান্স, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, পিন্টারেস্ট, এগুলা গ্রো করার লাগে আলাদা গ্রুপ আছে, বুঝছো, কোনো বিহান্স আর ফেসবুকের লাগে আমরা আলাদা এই ব্র্যান্ড নেম তোমরা বার করবে এখন, তোমরা তো ব্যস্ত সারাদিন ব্যবহার করো, আমার তো লাগে আমি যতটা আসতে পারি স্যার তার চেয়ে বেশি রাগ করতে পারি, জানি তোমরা কি হইব, তোমরা কিতা করো তোমরা বাড়ি কইবাই তো, এমন একটা সুযোগ হইবে একটা সময় দেখবাই যদি আর্ন করতে পারো না নি,
যদি আর্ন করতে পারো না, আমার জানা মতো অনেক মেয়েরা তার ফ্যামিলি ফ্যামিলি পর্যন্ত চালাতেছে, অনেক মেয়েরা। আমরা বেশি একটা মেয়ে এই দিন লোক দিচ্ছে বুঝছো, মানে তার তার এই কাহিনী আর কি, তার দুঃখের কথা শেয়ার করছে স্যারারে। এটা কিন্তু আমরা বাবা বল না, বাবা যে মানুষ না যে একটা কথা বললে পরে মানুষের কাছে শুরু হয়ে যাবে কি। তাই করছে কি দা, তার বাবা অসুস্থ বুঝছো, বাবা যখন অসুস্থ ফ্রিল্যান্সার কিন্তু, তাই প্রত্যেকদিন হোমওয়ার্ক করতো, আমার মনে আছে এখনো। তাই যখন তার বাবা যখন অসুস্থ আর কি, তখন তার বাবা ডাক্তার নিয়ে তো এরকমও টাকা নেই, ঠিক আছে, কম বেশ আর নয়, অতটা তো বেশি কিনতে পারতো না, তাই অসুস্থ দিকে বেশি আরাম করতে পারে না। কারণ তারা তো টাকা নাই, একটা মানে তারা তো টাকা নাই, তার বাবার তো টাকা নাই। তো তার বাবার যে মানে তার যে ভাই আছে বড়, তাও কিন্তু নাই, ছোট ক্লাসে, মানে আর্ন করার মতো কেউই নাই। তার বাবা অসুস্থ, তার মা অসুস্থ, তাই খালি মনে করো তোমরা থেকে বয়স বড় আছে, তো তাই কি দেওয়া হচ্ছে, তার বাবা লিয়ে আছে ডাক্তার দেওয়ার, এখন টাকা নাই কি দেওয়ার, তো একজনের কাছে কি 1,000 টাকা না, মানে এইরকমই লাগছে বিষয়টা, 1,000 টাকা মানে খরচা হিসেবে নিয়েছে। নেওয়ার পর তার বাবারে ভর্তি করে দিয়েছে, ওই হাসপাতালে ভর্তি করে দিয়েছে, বাইরে দিয়েছে। আয়া দেখতেছে যে ক্লায়েন্টে SMS দিছে, ক্লায়েন্টে SMS দিছে, এই যে ভালো লাগছে না, ক্লায়েন্টে SMS দিছে যে আমার রেস্টুরেন্ট মেনু ডিজাইন লাগবো, ক্লায়েন্টে দিছে, দেওয়ার পর ক্লায়েন্টে কাজ করে দিয়েছে, ক্লায়েন্টে তাদের বকশিসও দিছে। তারপর বলছে আমি অতি তাড়াতাড়ি একটা এজেন্সি করতে যাইতেছি, তোমার আমার এজেন্সি মতো রাখবো, তোমার কাজগুলো সুন্দর শেষ। তারপর ওই মান্থলি একটা আর্নে লাগে, তাই মানে জবটা হয়েছে কি, তাই মনে বর্তমানে মাসে মনে হয় 50-এর মতন আর্ন করে। কি প্রয়োজন আছে আরো, তো তাই লাইফে কত সুযোগ সুবিধা পাইব, এটা কি হওয়া লাগেনি, কত সুযোগ সুবিধা পাইব, এটা আমি কি জানি, এটা তুমি জানো আমার থেকে ভালো কথা কইরা, ঠিক আছে, তোমরা জানো আমার থেকে বেশি। তাই লাইফে কত সুযোগ সুবিধা হইব, এখন তো আছে সুযোগ সুবিধা, তারপর সেকেন্ড লাইফে আরো বেশি সুযোগ সুবিধা আছে, এটা এটা বললে কি না, সেকেন্ড লাইফে তো আরো বেশি সুযোগ সুবিধা আছে বুঝছো, বড় বসে বসে যখন আর্ন করতে পারবো না, তখন আরো বেশি হইব। অনেক মেয়ে রয়েছে আমি টাইম সিটির মধ্যে, গ্রামে বিদেশ, এরা কি করতেছে, মানে আর্ন করতেছে। একজনে আমি দেখছি তার জামাই দেশ হয়েছে, তার জামাই ওই দেশ হয়েছে বুঝছো, মানে পয়সা কি পুস্তকের মধ্যে নেওয়া হয়েছে যে তুমি এখানে আইছো, যে এইভাবে এইভাবে আমি আর্ন করি, আমার মাসে 30 থেকে 35 টাকা আছে বেতন সৌদি আরবে, তখন আমার ওয়াইফ আমার সাথে কথা বলতে পারে না। আমি জিজ্ঞেস করলাম কেন, প্রথমত কম কম কথা হয়তো, মানে উমার টুমার নাই কি জানি আসছিল, যে আমার বেশি শিক্ষিত নাই বলতেছে, যে আমি কইলাম কি না ক্লায়েন্টের কাছে হয়েছি, ক্লায়েন্টের ফেরার হান করতে কত টাকা হান করো, আমার তো প্রত্যেক মাসে প্রায় 60-70 হাজার, তুমি দেশে আই সমস্যা নেই, দেশও আইছে, এখন জামাইয়ে কাজ করে ঘরের কাজ, আর মেয়েটাই কাজ করে অনলাইনে, কি সমস্যা কি কোনো হয়েছে নেই, অনেক অপরচুনিটি আইব স্যার বুঝছে নি, পরে পয়সাই পাই। আচ্ছা এটা এটা আমরা ডাউনলোড দিছি না, দেওয়ার পর এখানে এক্সট্রাক্ট করবো, তারপর এক্সট্রাক্ট, তোমরা প্রত্যেক দিনই ওয়াশ করা লাগে, বুঝলাম না, ওয়াশ করতে তোমরা কোনো পরিবর্তন নাই, সালমার দুজের আর নাই, সবার তো একই অবস্থা, সবার তো একই অবস্থা স্যার। এই যে এটা, এই যে এখানে ফটোশপ ঢুকবাই, এখন যেগুলা ডিজাইন করো না, এগুলা মাস্টার ডিজাইন গেলে করি, তোমরা ডিজাইন দেখলে তোমরা নিজে আসবে, কিছু না হাই কোয়ালিটি ডিজাইন করো বুঝছো, তো এগুলা এখন ডিজাইন করে, এগুলো কিন্তু ডিজাইনই না বুঝছো, এগুলো কোনো ডিজাইন না। যখন তোমরা মাস্টার ডিজাইন দেখবে তখন দেখবে, যখন মাস্টার ডিজাইন শেষ করবে তখন আরো ডিজাইন দেখবে, একটা ফলো নেই কোনটাই না। কোনটা থেকে আমি ডাউনলোড না, এটাই না, এটাই এটা এইভাবে এরকম করে থাকবো, টান দিয়ে ব্যাগে ব্যাক স্পেস দিয়ে হুম
এটুকু ফানা বলে ধরো এটুকু এইভাবে আইব না আর এটা এইভাবে সরাই নিবে তো আর কিছু নাই কেন হুম তোমরা স্যার একটা কাজ করো তোমরা ফ্যান ড্রাইভ কিনো বুঝছো আমি দিয়া দিবি না কাপটা করতে না কিছু তারপর ফোনটা দিয়া দিব না যেগুলো দিয়ে আর দিব না বুঝছো তারপরে কাজ শিখো মনে হয় এটা এটা আমি চেঞ্জ করবো আগে তো এটা আমি দিকে এটা এইভাবে টান দিয়ে শেষ আর দুইটা ক্লাস করে তোমরা ফটো সহ দেবে ছেলে আজ ডিজাইন করো আর খালি সারে দিয়ে তখন মনে হয় 50 টাকা ডয় মনে করছো এটা ভেবে ডাউন দিছো ওটা ওটা ঠিক আছে গত আগে ক্লাসে আমার বাতি গেছিলেন তোমরা ওই বড় যে ক্লাসে দুটো বড় যে ফারিয়া তোমরা কত কত ঘন্টা ক্লাস মানে কাজ করো কম্পিউটার সত্য কথা কইও মিছা কথা কইও না স্যার হুম তাই প্রথমত পারতো না বুঝছো নেই আমার ডরাই বেশি আমার এমন করে ডরাই এখনো এখনো পর্যন্ত কিরকম ডরাই তুমি জানো নেই মানে আর কিছু কইলে মানে অসম্ভব কোনো কাজ করলে হইতো নাই সম্ভব কাজ করলে হইতো না যে আমি যদি কইলাই অসম্ভব কাজ তাইলে সম্ভব ডরাইয়া খালি একমাত্র প্রথমত মানে 5 মিনিট মানে 10-15 মিনিট করে মানে মানে এইভাবে কিতা করতো আর এখানে যাচ্ছ না প্রথমত টাইপিং করলে এখানে ব্যথা হয় না তাহলে বাসা আচ্ছু ব্যথা করে ব্যথা করে কই কিছু হইতো না কিছু হইতো না এখন তাই প্রত্যেক দিন মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা মনে হয় ঠিক হয় বুঝছো আমি চিন্তা করি তাই নি তোমরা আগে দেখিয়ে এটা এইভাবে প্রথম আনবাই মনে করো আমি এটা এইভাবে আনছি ঠিক আছে না এই পার্টটা আমি এবার আছি এখন মনে হয় এটা এইটাছে না তুমি এটা একটু এইভাবে লম্বা করবে ওকে এটা পজিশন দিয়ে দিবে শিফট তিনখান দিকে আবার শিফট আওয়ারটা দিও না খালি শিফট দিলে দিবে দিবে ওকে এটাতে বসে গেছি না কারণ রাইট দেওয়ার পর তারপরে কেন কলটা দিয়ে এদিকে টান দিবে একটা একটা ইমো ও সরি বুঝেছি কিছু কিছু জিনিস আছে দেখে শিখা যায় দেখে শিখা যায় না মদিনা লাইব্রেরি শুনে নেই ও বল তাই না আমার মানে উস্তাদ শিক্ষক আর কি তাই না কয়টা সমস্যা হচ্ছে আর তোমার কি হ্যাঁ কেদা কেদা কথা বল তাই না ক্লাস করলে তাই না কথা কেন কইছো বুঝো তাই না আমার টিচার বুঝছো নি আমি পড়ছি চলতে পারলাম আমাদের সাথে বুঝলো হয়তো কিতা হয়তো
এই চলতে আলা মানুষের থাকতে ছোট কাজ করছিলাম কোন চলতে আলা মানুষের ফইরা আসিক ভাই দেখা গেলে দেখতেই তাই এর চেয়ে বেশি ঠিক ভাই বললাম এটা কেউ কোন যাও না তোমার এখানে পরে দেখলাম বাস্তব বিষয় বুঝছো তোমরা তোমরা এখন কিছু কিছু জিনিস আছে মনে করো দীক্ষা যা শিখবা না নি তোমরা তার চেয়ে বেশি শিখতে পারবে সরি এমনি ভিডিও দেখে যা শিখবা না নি তোমরা দেখে দেখে তার চেয়ে বেশি শিখতে পারবে বুঝছো যদি তোমরা ট্রাই করো আর কি ট্রাই না হলে শেষ কিছু করার নেই এই যে তোমার এখানে স্ট্রোক আছে না স্ট্রোকটা লাগে এখন আর এটা কি সম্ভাবনা স্যার এটা স্টকটা দেখাই দিয়েছে না এখানে এখানে তো এমনিতে গ্রেডিয়েন্ট দেওয়া আছে এই ব্রশ দেওয়া আছে এলাকা এমনি ডিজাইন করার সময় তেমন বেশি সুন্দর বুঝতে না বুঝছো কইরা শেষ হলো পরে বুঝতে পারবে ডিজাইন সুন্দর কিনা আমার কথা আবার সুন্দর লাগে তাই বল ভাই এরকম কিছু না ব্যাকগ্রাউন্ডটাই ভাই ব্যাকগ্রাউন্ড তো অন্যরকম স্যার বুঝছো দিবা এক কালার আইবা এক কালার দিয়েছেন এটার উপরে কিন্তু আইসে কোন কালার অন্য কালার সাদা দেওয়া তারপরে গেল ফাইল এক্সপোর্ট এখন তোমরা যারা ওই স্নেহারার সালমার কে আছে না ল্যাপটপ আছে না নেই তোমরা দিনেটা দিনে হোমওয়ার্ক শেষ করবাই তারপর কি করবাই বেশা ডিজাইন করো এই রেজিস্টার ফাইল সাবমিট দেওয়া লাগে আমি আজকে হয়ে রাখলাম হয়তো বা এই ক্লাসটা আগের কথা থাকবে বুঝছো আচ্ছা আমরা এখন হিন্দি হয়েছে আমরা এখন মূল টপিক দিতে পারছি না এখন আজকে আমরা লেভেল ডিজাইন করতাম এই যে এটা নিয়ে হ্যাঁ লেভেল ডিজাইন করি স্যার আমার ঠিক আছে তোমরা তো এমনিতেই এটা নিয়ে যা শুধু ডিজাইন না আমি তোমরা এখানে লেয়ার দেখাই দেবো তোমরা ডিজাইন করা ঠিক আছে লক করে এই যে লেভেল ডিজাইন এটা হোমওয়ার্ক তোমরা আগে কাছে হোমওয়ার্ক প্রত্যেকে এটা হোমওয়ার্ক করে মানে হোমওয়ার্ক করে আনবাই নিজে ডিজাইন করবাই এটা একটা 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 প্যাকেট নিছে ওই একটা যে ফটো পেপার আছে না ফটো পেপার নিছে একটা নিলে 100 টাকা দেবো বা 90 টাকা নিব এবারে বেশি নিতে পারে তোমরা যেমন ওটা বেশি যায় কিন্তু আমার কই ভাই পরিচিত আছে তারা কয়ে দেবো একটা তোমরা ঠিক আছে বা দুইজনে মিললা একটা ফটো পেপার লাগবে স্যার এটা কিন্তু একটা ফটো পেপার যেটা হয়েছে এটা একটা ফটো পেপার দিয়ে দিয়েছে ঠিক আছে দেখো না কেউ নেই মনে করো এটা সুদা একটা সুদাই লাগতো না এটাই ধরো এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট কয়টা হয়েছে 4টা পার্ট
তারপর এটা হলো উপরেরটা যেটা আমরা লাগাই আর কি, বুঝছো? আর এটা হলো আমরা টাইট করা যেটা আর কি। এটা হলো দুইটা সাইড, ঠিক আছে? আর এদিকে যেটা মানে করছে এটা ভুল করছে, এটা হইছে না। মনে করো এটা দিবা লাগানি হয় একটা জিনিস রাখলে পরেই সুইচটা করে দিবি, কারণ এখানে চেক দেওয়া হয়েছে না, যেটা আমি দেখা দিয়েছিলাম এটা হয়েছে না, মানে এটা অন্যভাবে ফেলে হলে আমি দেখা যাবে না। তো আমি দেখাই দেবো কীভাবে ড্রেসনা টাইট করে ধরে, অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল দিলে টাইট করে ধরে না, ওই অ্যাঙ্গেল দেখাই দেবো তোমরা এটাই বুঝছি না। এটা তো ওষুধের প্যাকেট, ওই ওষুধের প্যাকেট না, এটা যা দিতে পারে আর কি, ক্লায়েন্টে যা চায় পারলে বস্তা বানাতে পারে, আমার সমস্যা নেই। আচ্ছা ওদের আমি শেপ নেই, শেপটা মনে তো আমরা একটা বোতলের সাইজে নিব। ওকে, সো আমরা আগে একটা বুঝি আগে, আমরা কালার নিই, কালারটা মনে হয় এখান থেকে নিয়ে নেব, বেশি দূরে দূরে নাই। এটা বোতলটা আছে না, এতটুকু সাইজ, বোতলের সাইজ আছে না, এতটুকু ধরে নিলাম। তো এখানে কটা পাট লাগবে না, এটা না, এটা তো একটু কঠিন, এটা তো, এটা তো সমান সমান নেই। কয়টা পাট আছে? 4টা না? আমরা একটা যোগ নিয়েছি। এখন ফসল আছে, আপনি এটা আন্দাজ অনুযায়ী আনিছো, এখন আমরা কি হয় তোমরা নেওয়া আমি নেওয়া মানে আমি তার সাথে একটা দেখাইছি আর কি। ক্লায়েন্ট তোমার পেয়ে দিব, যেমন প্রত্যেকটা পার্ট একটা সাইজ দিব, কি হইব ক্লায়েন্টে প্রত্যেকটা সাইজ ক্লায়েন্টে হয়ে দেবো। তোমরা এটা কত সাইজ আছে আমরা বুঝতে পারবো এখন। যেখানে ট্রান্সফারেন্সে যাই, এইখানে সাইজ দেওয়া আছে, দেখো উইথার হাইট 460 আর 841, ঠিক আছে? তো এটা যে ক্লায়েন্টের কয় পার্ট নাই, এরকম 4টা পার্ট হইব না সমান সমান, এখন যদি কয় আর 2টা হইব, মনে করো 200 আর একটা হইব 100, এটা বুঝতে না তোমরা কোনটা হয়েছে? সো দেখো আমরা এটার আগে 4টা বাদ করি, কোনটা দিলে আমি একটা অংশ নিই। হ্যাঁ, চাইলে তুমি 4টা পার্ট সমান নিতে পারো, তাও সমস্যা নাই। ওকে, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিও, এটা হইতো না। কপি আর কন্ট্রোল এফ দিলে মানে জায়গাটা দিব। ওকে, 4টা পার্ট নিয়েছিলাম আমরা, আমি একটা কালার চেঞ্জ করে দিই, তারপর সবুজ দিব তোমরা বুঝছি। এই হচ্ছে 4টা পার্ট, ঠিক আছে না? তো এই 4টা পার্ট দিয়ে দিও এত, হ্যাঁ এখন মনে করো খুললা দেখা যাবে, এটা লাগাই দিচ্ছি আমি। ধরো এটা কোনটা, ধরো এটা হইলে গিয়া এই পার্টটা, ঠিক আছে? এটা হলো এই পার্টটা, আর এই পার্টটা হইলে গিয়া ধরো এটা, এই পার্টটা হইলে গিয়া এটা, আর এই পার্টটা হইলে গিয়া স্যার এটা। যদি মাথার উপরে যায় আমি দেখাই দিই, এরপরে দিয়ে মাথার নিচে দিব। প্রথমত আমরা আগে এইভাবে বুঝি, আমরা এটা বানাই দিব না, তারপর এটা বানাই দিব না, তবে এখানে একটা খাটা আছে না, এটা খাটা দেওয়া লাগবে না, এখানে মূলত খাটাটা সেখানে দিচ্ছে না, যখন ডিজাইনের এই অবস্থা হচ্ছে। এটা কিন্তু স্যার মানে যেটা ওভার কথা আছে এটা হয়েছে না। এখন আমরা বানাই এটা কি বানাই নেব, এটাই থাকবো, আমরা এটা সি কন্ট্রোল সি দিয়ে একটা কপি বানাই নেব, ঠিক আছে? কপি করার পরে এটার অর্ডার এই সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর আমি এটা ঘুরাই দেবো এতটুকু 90 ডিগ্রি আছে সমান সমান। তারপর এটা আমরা এই শেপ বিল্ডার দিয়ে ওটা যেটা কাটে দিব। ওকে, আমরা একটা কালার দিয়ে দিই, এটারে আমরা সহজ দিব। তারপর এটা কি হবো, এখানে বসেন জানা দুইটা দিয়েছি এখানে একটা ব্যবহার। ঠিক আছে, আমরা দেখুন ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিকঠাক আছে। তারপর আমরা কি স্যার, এই যে এটা না, তো এটা কি করবো আমরা, এটারে ওটা দুইটা একটা এটে নিব কি, নেওয়ার পর ঠিক আছে। এখন আমরা এটা একটু কর্নারগুলো ফাড়া লাগতো না,
কিভাবে হাঁটবো দেখো, এই যেটা দেখা দিতেছি যে সহজ তোমরা এই যে এটা দিবাই, ঠিক আছে, প্লাসিটি ডিস্ট্রিট দিবাই, দেওয়ার পর এটারে এদিক দিয়ে নিবাই, তারপর এখানে দিবাই ডিএল সিলেকশন টুল, তারপর এটার মধ্যে সিলেক্ট করবাই, শিফট ধরে এটা দিবাই, তারপর এই দুইটা শুধু আটে দিবাই, ঠিক আছে, না বুঝতে বারবার কইও। তারপর এটা আমি কালার দিয়ে দিলাই মানে বুঝা লাগি, ওকে। এখন স্যার আমরা দেওয়া ডিজাইনটা করছে, ঠিক আছে, কিন্তু এই ডিজাইনটার মধ্যে কোনো কিছু রাখা যেত না, লিমিটটা রাখা যেত না স্যার, কেন রাখা যেত না, করে দিবি কি, কেন করে দিবি, এই দেখো কেন করে দিবি হয়তো হয়নি, এখানে যে বিভিন্ন যে গার্ড আছে না, গার্ডগুলো দেওয়ার আছে ঠিক, কিন্তু এগুলো দিছে না, দিছে আসছে না, যার কারণে এরকম তোমরা এরকম করে না, তোমরা যেভাবে ফোরে না জিনিসগুলো এরা দিবাই, কীভাবে দিবাই, এখানে আমরা খাটবো কতক্ষণ, মানে টাইট হওয়ার লাগে আর কি, খাটার লাগে আমরা কি করবো, খাটার লাগে আমরা একটা শেপ নেব, তারপর আমরা এইটারে সেম টু সেম এদিকে আনবো না, কি আনবো, এই যে আমরা এখানে ঘুরাই দিব রিফ্লেক্ট কে, এখানে দিব আমরা সেই এখানে প্রথমে একটা ক্লিক করবো, তারপর আবার নেব রিফ্লেক্ট, তারপর তুমি এখানে ওয়ালটা দিয়ে দেবো, তারপর আমরা দেখুন এখানে ভার্টিক্যাল করে দিব কপি, ওকে, তারপর এটা সিলেক্ট থাকো, চাওয়ার সমস্যা নেই, আমরা এটা সিলেক্ট করবো, তারপর এটার এটার সাথে এলান করবো, তারপর এই যে স্যার এদিকে নিয়ে আসি, ঠিক আছে, তারপর আমরা এখন এটারে খাইটা দিব, ওটা দিয়ে খাইটা দেবো, ঠিক আছে, আমরা পাইছি না একটা কাটা, ঠিক আছে, এটা আমরা আমাকে একটু ফাঁকা দিন, ফাঁকা করে সমস্যা নেই, এই লাগে প্রথম কাটা, তারপর এই যে স্যার এটা লাগবো না, আমরা দুইটা লাগবো না, এটা মোটামুটি খার্চি সুন্দর হয় নাই, এটা লাগবো না আমরা দুইটা, এটা কি হবে না, সো এটা আমরা এটা অর্ডার দুইটা, এটা প্রথম এদিকে নিই, এদিকে নিই, চাইলে কি করবে, আমরা তো এটা প্রয়োজন নাই, সো এটা প্রয়োজনে নেই, আমরা কার দিনে নিব, এইটাই আমরা অর্ডার দিনে নিব, আমরা এটার সাথে অতটা প্রয়োজন নাই, আমরা কমাই দেবো, কালার দেবে ডিফারেন্ট যাতে বাসার, এটা এতটুকু রাখো। এখন স্যার এটা আপনার খাটা লাগতো না, যেমন এই খাটাটা খারাপ লাগতো না, তবে এটা একটা খারাপ লাগতো না, কি রাখতো দেখো, এটা বুঝছো না বুঝে আমার কোশ্চেন করো, সমস্যা নেই, তারপর আমরা এটারে একটু বাড়াই দিই, তারপর আমরা এটারে এই যে কি করতে পারবো, এটাই দিই, শুধু আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করি, করার পর আমরা এদিকে লাগবো না একটা, এটা ঘুরাই দিই আমরা,
এটা এদিক দিয়ে আমরা একটা বড় লাগবো, বুঝছো? আমি আপাতত যেভাবে দেখাইতেছি না, এভাবে তোমরা ফলো করো। এর ফলে যে যখন ডিজাইন করবা না, সেম ভাবে যখন ডিজাইনটা করবা না, তখন তোমরা ফিল করে বাইরে করে আনলে পরে বুঝতে পারবে এই ডিজাইনটা আসলে কোন দিকে যাইতেছে, বুঝছো? দেওয়ার পর এখন আমরা সব ক্লিয়ার সিলেক্ট করুন, এই যে তারপর আমরা দেখাইতে দিই, এটা দূরে হাঁটলাম। ওকে, তো স্যার সেমটা আমরা এদিকে রাখবো না? সেমটা এদিকে রাখবো না, আমি সব এটা কি করবো, এটা আমরা আর বানানোর প্রয়োজন নাই, আমরা এটা রিফ্লেক্ট করবো, যে রিফ্লেক্ট আবার দেন ওটা ধরে দেবো। আগে আমরা কিনেছিলাম ভার্টিক্যালি, সরি ভার্টিক্যালি দেবো। ওকে, এখন আমি এটার সাথে এটা রান করে দিই, এটাই বলছে দেখছে না? ঠিক আছে, এইদিকে খাড়াটা এইদিকে আর এইদিকে খাড়াটা এইদিকে, এখন বুঝতে পারছো? কিছুটা মাথা মাথা আইসি নি? আচ্ছা, তারপর কি হলো না এখন দেখো, লেখালেখি না স্যার, কিছুটা রয়েছে। এখন এটা আমি আবার এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ঘুরাই দিই, আরও সমস্যা কি? আমরা কাজ করবো ম্যানুয়ালি হবে না, এটা একটা খাটা আছে না, এটা খাটা লাগে আছে, আমরা কাজ করবো নিয়ম অনুযায়ী, কফি টফি নেই স্যার এটা। এখন দেখো তোমরা একটা জিনিস, এটা যেটা করছে নিচের গুলা এটা ভুল চাই লাগে, এটা আমি দেখাইতাম, নিচেরটা আমি অন্যটা দেখাইবো। এটার মধ্যে যদি কোন দিনের সামান রাখা হয় সেখানে 2 টাকা করে দিবি, বুঝছো? এটার মধ্যে টাকাও দিতে পারতে না করে দিবি। তো যেটা যেটা যে যে কার্ডটা দিলে পরে টাইট হয়ে লাগবো, এইভাবে সো কীভাবে দিব আমরা একটা লাইন নিবাই, অবশ্য লাইনটা শুধু দিচ্ছে নি। ওকে, এখন শুরু হয়েছে, সিলেক্ট করো, এটা আমরা মধ্য হয়নি লাইনটারে। ওকে, একটু একটু ফিরে বাড়া দিন, তারপর এটা আমি ঘুরাই দেবো। এবার ভাই হিট হয়ে দিকে ভাই, এই যে পাত আছে না, একটা সাথে একটা লাগাই থাকতে হবে, বুঝছো? মেদা গাছের হইতো না, ঠিক আছে। তারপর কি বলে, ঠিক আছে সবজি, তারপর আমি এখানে সবজিটা সিলেক্ট করবো, অল্টার দিয়ে শুধু সেই বিল্ডার দিয়ে এই দুটো লাইন দিয়ে রাখবো, অল্টার দিয়ে দুটো লাইন দিয়ে রাখবো, অল্টার দিয়ে, তারপরে আর এখানে অল্টার দেওয়ার প্রয়োজন নাই, এটা এইভাবে খাইটা দেবো, এটা খাইটা দেবো। ও একটা জিনিস মিস করেছে, কি লাইনটা করি, ও আচ্ছা আচ্ছা, একটু আর খাওয়ানো গেছে না।
এখন দিকে আমরা কাটে নিই, সব কাটতে পারি না লাগবে পরে আমাদের আমি এটা খাটি সরওয়াটা লাগতো না, শুধু এখানে দেব। ওকে ঠিক আছে গুড। এখন আমরা দেখো কালার চেঞ্জ করে দেবো, এটা আমরা দেবো মনে করো ব্ল্যাক, এটা আমরা দেবো এটা আমরা মনে করো অন্য একটা কালার, মনে করো হোয়াইট। তারপর দুইটা পারিছি না বুঝছো তো, এটা আমরা এটা কি সেটা করে সমস্যা নেই। এখন এতটুকু তো বুঝছো, এতটুকু বুঝছো নি, হোমওয়ার্ক কিতা কইরা আলাদা কথা বুঝছো নি, তোমরা ইশারা করো না, ও বুঝছো না, এটা বুঝছো নি কিভাবে করছি। ওকে প্রথমত ওটা দিয়ে লাইন কাটবাই, পরে ওটা রাখতো না। তারপর আমরা দেখো কি করি, তারপর একটা এই পেন্টুল নিবাই, এখানে সিলেক্ট করবাই, একটা কালার দিয়ে গেল। ওকে ঠিক আছে, আচ্ছা এটা আমরা খাটি, এটা নাই নর্মাল পেন্টুল একটা বরাবর পাত, একদম পাত যেগুলো আছে না এগুলো তোমার। ওকে এটা নিলাম না, তারপর আমরা নিচে একটা নিব, নিচে দেওয়া দেবো, তারপর এখানে আবার দেবো প্লেট, এখানে আর লাগতো না স্যার, না নিল। তারপর দেখো এসে যেহেতু আমি দিয়ে দিই নগর জন্য করে দেবো, এখন দেওয়া স্যার কীভাবে, এইভাবে আমরা করছি না এতটুকু। এটা হলে তোমার ওই যে নিচে একটা জ্যাক আছে না, এটা এইভাবে বুঝছো, একটা নিচে একটা থাকবো আর কি, এটা ফিন করে বাইরে করে আনলে বুঝতে পারবো, এখন না বুঝতে পারবো। এতটুকু বানাইবা ঠিক আছে, বানানোর পর এটা সরাই নেব, এটা সরাই নেব, আমরা এটা নেব এই জায়গা, এই জায়গা, তারপর এটা নেব আমরা এখানে স্যার, আমরা এখানে এখন একটা দেখো, এটা যে আছে না খাটাটা, এখন যে আমরা এটা যদি এভাবে যদি ফিল করে আনি না, এটা জীবন স্যার এটার মধ্যে মানে খাটাটা আটকে না, ঠিক আছে। যখন আমরা এটা সেম অবস্থা এটা বলেছি, এটা যদি এভাবে লাগাই নি আমরা, মানে এটা এই দিকে এটাই এই দিকে, ঠিক আছে না, ফিরে যে আমরা এটা মধ্যে লাগাই না, তখন এটা জীবন আটকিত না, কেন আটকিত না, মানে এটার মধ্যে কোনো জ্যাক নাই। তার জন্য আমরা কি করবো, এখানে শেপ নেব, নেওয়ার পর এই অ্যাঙ্কর বরাবর ওকে জ্যাক নিয়ে নেব এভাবে,
তারপর এটা এনে কেন এটা এনে কেন আর আমরা এটা এনে কেন ঘুরাই নেব এটা এনে কেন দেখে আছে ঠিক আছে এই রে স্যার তোমরা লেআউট ঠিক আছে তারপর কি করবা দেখো সফটওয়্যার সিলেক্ট করবাই করার পর কন্ট্রোল সি দিবাই ঠিক আছে কোনো সি দিছে এটা দাঁড়াও দেখাই এটা মনে করো সাদা হই সাদা রাখে দিবাই সবসময় সাদা হইতে হবে এইটা ঠিক আছে মানে সবগুলো সিলেক্ট করবাই করার পর কন্ট্রোল সি দিবাই তারপর যাবে তোমরা এখানে পাথফাইন্ডারও ইউনিট করে দিবাই ঠিক আছে তারপর দিবাই এখানে কন্ট্রোল এফ তারপর যাবে অবজেক্ট তারপর কই পাথ অফসেট পাথ একটু 10 দিতে বাড়াই দিবাই ওকে কন্ট্রোল সি তারপর যাবে মেক গাইড কন্ট্রোল এফ এই রয়েছে এখন এইটার ভিতরে তোমরা ডিজাইন করবে একটু মিস্টেক হয়েছে কেন একটু মিস্টেক হয়েছে ঠিক আছে কিন্তু মিস্টেক হইতো না যে যখন ফিল করে বাইরে করে আনবে না তখন আর মিস্টেক হইতো না বুঝছো এই রাস্তা মার্জিন একটু মিস্টেক হয়েছে কেন এটা ঠিক করি এটা এতটুকু থাকবে স্যার এতটুকু থাকবে এতটুকু দেখো বুঝছো নি এগুলা গ্রিড সেগুলো সমস্যা নয় এগুলা গ্রিড এটা কোনো সমস্যা নেই এখন মনে করো তোমরা এটারে কন্ট্রোল জি দিলাম মার্জিন এটা থেকে এটা বরং এটা তারপর এটা বুঝছো এখন মনে করো তোমরা এটা কন্ট্রোল জি দিলাই গ্রুপ এখন স্যার ডিজাইন করো ডিজাইন করতে পারো স্কেলে তারপর এগ্রি করতে পারো তখন হচ্ছে না দেখো সমস্যা আছে কিনা তার মানে 3:24 বাজে ডিজাইন তোমরা করতে পারো ভাই ডিজাইন করতে পারো মানে মনে এখানে লিখে দিলাই লেভেল ডিজাইন এটা প্রথম করার কথা আছে লেভেল ডিজাইন লেভেল প্যাকেজ ডিজাইন এই যে স্যার বক্স এগুলো করবাই এটা তো করবাই তারপর এই যে দেখো নিভিজে যাই এই যে এটা একটা দিছে দেখো এই যে এটা দিছে এটা সম্ভবত আঁকিবে এটা দেখছে সহজ তো এর লাগে এটা করছে এই যে এটা করতে আঁকিবে এটা কিন্তু করোনা নেই এটা করলে কিন্তু কোনো জিনিস রাখতে পারতে না ডিজাইনই দিবি কমপ্লিট বাট কি করতে পারতো না মানে এটা আমি দেখাইলাম তোমরা টাইড আছে না টাইড দিত না বুঝছো আর আমি যেটা দেখাইছি না যেটা যে কোনো জিনিস রাখা দিব ক্লায়েন্টও চাইবো এরকম ক্লায়েন্টে কিন্তু এরকমই চাইবো কারণ ক্লায়েন্টকে চাইবো যে তোমরা সেটা জিনিস নিবি এটা কোনো কাজ যাইতো না ক্লায়েন্টই চাইবো তোমার কাছে এটা কাজ যাই জানিব দেখো এটা একটু করো মানে এগুলো ডিজাইন দেখবে স্যার ডিজাইন এটা একদম সিম্পল ডিজাইন এটা একটা সিম্পল ডিজাইন না তো বলছেন এটা পারতো না তোমরা একটা কি নিচে খালি না দেখে কিছুই নাই এটা খেতে বসা দিয়েছে আর না কিছু তোমরা পারতো না ডিজাইন করতে হয় না ডিজাইন দেখাইতাম এটা 2 পৃষ্ঠা দিয়েছে স্যার 2 পৃষ্ঠা ডিজাইন দেওয়ার প্রয়োজন না তোমাদের শুধু এটা আমাদের ডিজাইন করবাই নিচে আর এগুলো আমাদের ডিজাইন প্রয়োজন না ঠিক আছে এটা করবাই এগুলো এটা তাই এটা প্রয়োজন না যা শুধু এটা আমাদের করবাই এটা চারটা করবা আর মেন ডিজাইন হিসেবে রাখবাই এটা মধ্যে এটাতে রাখবাই আর কিছু রাখতে পারি এটা মানে মেন হিসেবে বাদ বাকিগুলো আমাদের আমরা শুনে তো সমস্যা পারবাইনি স্যার হ্যাঁ আগের বেচারার ডিজাইন এই আগের বেচারার ওই রকমই একটা পাড়ি করে দিয়েছি এত এটা ডিজাইন
তারা ডিজাইন করছে তাই ও আচ্ছা সময় নাই এটা মকাফ এটা এটা মকাফ করা এক কালার আর ফিল্ম করা এক কালার সম্ভবত কি দিই সিএমআই দিতে পারছে তোমার সিএমআই কে দেবাই ফিল্মটা লাগিয়ে দিত ফিল্মটা তোমরা আগে নিবা আমি ফিক্সে দিয়ে আনছি তোমরা ফিল্ম নিবা ঠিক আছে আচ্ছা এখন দেখো দুই খোর ডিজাইন করতাম সমস্যা নাই আচ্ছা লিয়ে দিয়েছি বই লাগছে আমার হ্যাঁ ডিজাইন তো করতে পারবে না ডিজাইন তো কিছু না আসলে লেআউটটা দিয়ে আছে দেখাই তো ডিজাইন পারবে নি ওকে তাহলে বুঝছি না কোন করা ও বিফোর ভর্তিস এই 10 তারিখে যা ভর্তি ভর্তি কতদিন পর্যন্ত তারিখ 2 দিন প্রথম দিন দেবে ফার্স্ট নাইলে লাস্টে দেবে ফার্স্ট না লাস্টে ফার্স্টে দেখবে অনেক ছাত্ররা ভিড় জমে লাস্টে গেলে ভালো না রুল দিকে যাওয়ার তাই ইটা স্যার কই না ভালাই গো কইতে পারছে না তোমরা কোন সেকশন নিবাই কে নিয়ে আইনি ভাই আর্টস কমার্স না সায়েন্স তোমরা শুধু পাইছো নি এটা দিয়েছে শুধু মানে কোনটা মাঝে দিছে আর্টস না কমার্স না সায়েন্স আর্টস দিছে আর্টস वाला পরে ইটি वाला তুমি कौन से পড়তে হবে বেশি এটা ভালো না ম্যাথ আছে হ্যাঁ হায়ার ম্যাথ আছে স্যার জানো না কমার্স বুঝা জানিস না স্কুলে জানিস লাই স্কুলে ক্লাস লাই কমার্স ক্লাস লাই এ পারবা সমস্যা নেই ওকে আমরা এটা সেভ দিয়ে দিই কে দিলাম কমার্স হলে সুবিধা আছে অনেক সুবিধা আছে কমার্স তো সুবিধা আছে কিতা করতে পারো ভাই ব্যাংকার না খালি কিতা আছে কিতা কোন একটা কথা বল তোমরা ফ্রি হবে কেউ মাইন্ড নিও না আমাদের ফ্যামিলি কম বেশ মানে সবাই অনার্স ডিগ্রি বুঝছো মানে আমার আগে এরা আমি প্রায় সময় ডোম করে হইতাম তোমরা অত করে কিতা হতো দিন শেষে তোমরা কাজই একটা খালি মাছ ভাই ডেক মাছ বুঝছো হইতাম হ্যাঁ না এটা না এটা তো অন্য বিষয় আরে কত ম্যাজিস্ট্রেটে গিয়ে তো কথা করতেছে এটা কি তারিখ করছি আমরা লেভেল দিবেন না কোন সেই দেশে না মাথা দূরে দূরে কই গেল তেলা জবাবে টুথপেস্ট আর এই ব্রাশ দিয়ে কিতা করতে পারো এরকম কাজ করো তবে একটা জিনিস ভুল করছো তোমরা বিফোর করে তো কেন করতে না তোমরা বিফোর করে যে অবস্থা না সাউন্ড আমরা যাইতাম মাঝে মধ্যে খেলবেলা গিয়ে কি ক্রিকেট তো সবার ওই সময় দেখতাম কত মায়ের কত ফাজিয়া তাই সময় জগা যখন লাগবো তাই কেমনিকা লুকাইব নিজে হইতে পারতো না ভগবান আগে ক্লাসে হোমওয়ার্ক কইল দুইটা ডিজাইন করবাই আর মিনিমাম তোমরা তো টেকা কর নাই তোমরা ফকির তোমরা এটা একটা আনবাই বুঝছো এগুলা একটা ফিল্ম করে আনবাই
এটা কি কে দোকান আছে না